প্রায় একটা কথা বলি, মানুষের মৃত্যু জন্ম এগুলো আল্লাহর হাতে এবং এটা নির্ধারিত। আপনি পৃথিবীর যেথায় পালিয়ে যান মৃত্যু আপনার হবেই। আসলে মানে হাদির ভিতরে যে একটা স্পিরিট আছে তাকে দেখলে আমার মাওলানা ভাসানীর কথা মনে পড়ে। এবং একটা মানুষ ইয়াং এতটা যে দেশপ্রেমিক হতে পারে এটা আমার কাছে খুবই অবাক লাগে। আর এই রকম একটা মানুষকে কেউ মারতে পারে, এটা আমরা যে জাতি হিসাবে কতটা খারাপ তার একটা নিদর্শন হচ্ছে এটা। আমি এটার খুবই তীব্র নিন্দা জানাই। হাদির ব্যাপারে আমি একটা লেখা লিখেছিলাম যে হাদির যে একটা ছোট্ট বাচ্চা আছে, একটা মেয়ে আছে, তার কি হবে? হাদির একটা কিছু হয়ে গেলে, খোদা না করুক, তাহলে এই মেয়েটা কোথায় গিয়ে দাঁড়াবে? সেখানে আমাকে পোস্টে অনেকেই বলেছে, ভাই আপনি সাবধানে থাকবেন, হাদির উপর যেটা হয়েছে সেটা আপনার উপর হতে পারে। আমিও বিভিন্ন সময় এমন হুমকি দামকি পাই, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, আমাকে তুলে নিয়ে যাবে, মেরে ফেলবে, গুলি করবে। আসলে আমরা এগুলো মাথায় নিয়েও তো বাংলাদেশে সাংবাদিকতা করি, বাংলাদেশে বেঁচে আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা হাদির জন্য দোয়া করবেন। আমরা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ সত্যি যেন হাদি ভাইকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেয়। আমি যেটা জানি না সেটা নিয়ে তো বলে লাভ নাই। কথা হচ্ছে সে দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক আর মাটির নিচে থাকুক, তাকে অ্যারেস্ট করতে হবে, বিচার হতে হবে। এটা পাশাপাশি আরেকটা বিষয়, আমি কিন্তু বিশ্বাস করি এদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন কোনো কাজ নাই যেটা করতে পারে না। এটা যদি না পারে তাহলে তাদের ব্যর্থতা, আমি তাদেরকে দোষ দিব। এটা আগেই বোঝা উচিত ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আমাদের যে বাহিনীগুলো আছে তারা করে কি, তাদের কাজটা কি? এরা কেন এটা ফাইন্ড আউট করতে পারলো না যে এরকম একটা মানুষকে এরকম হামলা হতে পারে? তাহলে সেটা আগে থেকে যেহেতু ফাইন্ড আউট করতে পারে না, তাদেরকে ধরতে হবে। এবং তারা যদি বলে যে আমরা পারছি না, খুঁজতেছি, আমি এটা বিশ্বাস করি না। আপনারা চাইলে পারেন, সেটা দেখিয়ে দেন, জনগণ সেটা দেখতে চায়, আমিও সেটা দেখতে চাই। প্রায় একটা কথা বলি, মানুষের মৃত্যু জন্ম এগুলো আল্লাহর হাতে এবং এটা নির্ধারিত। আপনি পৃথিবীর যেথায় পালিয়ে যান মৃত্যু আপনার হবেই। তো আমি যদি মনে করি যে আমি ঘরে থাকবো, একজন মনীষী বলেছিলেন যে আমি কবরস্থানে ওই সব মানুষের কবরও দেখেছি যারা কোনোদিন মৃত্যু ভয়ে বাসা থেকে বের হয়নি, কোনো যুদ্ধে যায়নি। যারা যুদ্ধে যায়নি, যারা বাসা থেকে বের হয়নি, তারা কি মারা যায়নি? তারাও মারা গেছে, আমিও একদিন মরে যাব। যার কারণে যে কয়দিন বেঁচে আছি লড়েই মরি, এটাই আমার চিন্তা। অনেকগুলো প্রোগ্রাম করি, আমার একটা প্রোগ্রাম আছে সমাধান কোথায়, আমরা মানুষের জীবন দুর্ভোগ নিয়ে কাজ করি। আমার আরেকটা ম্যাগাজিন অনুষ্ঠান আছে বি পজিটিভ, যেখানে মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি আমার একটা স্বপ্ন আছে, আমি প্রায়ই এই কথাটা আমি যেখানে যাই মানুষকে বলি, আমার একটা স্বপ্ন হচ্ছে আমি বাংলাদেশে আইন ও মিডিয়া সহায়তা কেন্দ্র নামে একটা প্রতিষ্ঠান করেছি, যে প্রতিষ্ঠানে বাংলাদেশের যে কোনো মানুষ এসে চাইলে তার দুঃখের কথা বলতে পারে, চাইলে আমাদের সহযোগিতা নিতে পারে, সেটা মিডিয়াগত কিংবা আইনগত। আমরা আইন ও মিডিয়া সহায়তা নিয়ে বাংলাদেশের গরিব দুঃখী মানুষের পাশে থাকতে চাই, এটা হচ্ছে আমার স্বপ্ন। দৌড়াদৌড়ি করি, খাই, ঘুমাই, এই তো।